সময়ের প্রতীক আমরা সবাই হতে চাই। আমরা সময়ের সাথে সব মানুষের সাথে মিশতে চাই, কিন্তু সময় যখন খারাপ হয় আমরা আবার তাদেরকে দূরে ঠেলে দিই। এটাই আমাদের মানুষের প্রকৃতি আর মানুষের হচ্ছে নিয়ম। তো দেখুন, আজ এই সমাজে এই রকম পরিস্থিতিতে যখন চাকরিহারারা চাকরি হারাচ্ছে বা স্থগিতাদেশ পড়ছে বা তাদের জীবনের সাথে যে সমস্ত ঝড় হচ্ছে, সে বিষয়ে আমি কিছুই বলতে চাই না, কারণ সে বিষয়ে আমি অনুভূত নই, কারণ আমি অনুভব করতে পারছি না তাদের দুঃখটা। কিন্তু এটুকু বুঝতে পারছি যে একটা টাইম হয়েছিল যখন ট্রেন্ড সেট করে দেওয়া হয়েছিল সমাজে, আমিও সেটার মুখোমুখি হয়েছি 2015 সালের পর, যে টাকা দিলে তবেই চাকরি হবে। তো সেটা সমাজের সবাই মেনে নিয়েছিল এবং সেটা খালি গলায় এবং ফাঁকা আওয়াজে। তাহলে আজকে যারা টাকা দিয়েছে তারা তো দোষী অবশ্যই, কিন্তু সেই সময়ে মানুষগুলো কোথায় ছিল, কেন কেউ কমপ্লেন করেনি? যখন আমাকেই বলা হয়েছিল, আমি নিজে জানি আমার সাথে হয়েছে, যে তুমি পাশ করেছো তাহলে তুমি টাকা দিলে এই চাকরিটা তোমার হয়ে যাবে। এমনকি খালি OMR কোথাও বলা হয়েছে। যাই হোক, সে পর্যায়ে তো আমি যাচ্ছি না। একটা সমাজের ট্রেন্ড যখন সেট হচ্ছে তখন সব দিকে সবারই চোখ কান খোলা রাখা উচিত, আর সেইভাবেই বিষয়টা হয়তো সামনে এসেছে। আজকে এই নিয়মের পরিবর্তন তবেই সম্ভব হবে যখন আমরা মানবিক হব। আমাদের কাছে টাকা থাকা সত্ত্বেও আমরা যখন দেব না, কারোর হাতে দেব না, তখন বা চাকরি আমরা কিনবো না, তখন এই ট্রেনটা সঠিকভাবে মেনটেন করা সম্ভব হবে। না হলে মানুষ এভাবে চাকরি হারাতে থাকবে। কারণ চাপলুসি সব জায়গায় হয়, কোম্পানিতে হয়, সব জায়গাতে চাপলুসি ছাড়া তো আজকাল চাকরি টিকিয়ে রাখাও সম্ভব হয় না সব জায়গায়। আমি দেখেছি, কেন বলবো, আপনারাও হয়তো দেখে থাকবেন। তো একটাই কথা বলবো, যোগ্যরা অনেক কষ্ট করে হয়তো চাকরিটা জোগাড় করেছে, কেউ অনেক গরিব আছে, অনেক কষ্ট করে পড়াশোনা করেছে। আর আমরা যারা বাকি রয়ে গেলাম, বঞ্চিত রয়ে গেলাম, যারা পরীক্ষা দিতেই পারলাম না একটা বারের জন্য, আমাদের কথা কে শুনবে? আমরা কাদের শোনাবো যে আমরা আর একটা বার পরীক্ষা দিতে চাই, SLST দিতে চাই, এবং সেটা স্বচ্ছভাবে নিয়োগ প্রক্রিয়া হোক এবং সেটার সিলেবাস দিয়ে খুব ভালোভাবে পরীক্ষাটা নেওয়া হোক ভালো মন নিয়ে। তাহলে আমরা আমাদের কোশ্চেন রাখতে পারি না? আমাদের তো রাস্তা কোথাও খোলা নেই। আমরা না পারবো অন্য কোনো এক্সাম দিতে, আমরা এমন হয়ে গেছি, না পারছি অন্য কিছু পড়তে, নিজেদের সাবজেক্টটাকে এত ভালোবেসে ফেলেছি যে সেটার বাইরে কোথাও যেতে পারছি না। আবার অপরজন আপনার কানে এসে বলছে যে তুমি যদি তোমার সাবজেক্টকে ভালোবাসো তাহলে কিন্তু তুমি পৃথিবীতে আর কোনো দিন জয়লাভ করতে পারবে না। তাহলে আমাদের দোষটা কোথায় বলতে পারেন? কারণ আমাদের ভাবনা চিন্তার মধ্যে এগুলো ঢোকানোই হয়নি। আজকাল চাকরিহীন মানুষ, মেয়ে হোক বা ছেলে, সবারই অবস্থা একই রকম, একদম মৃত্যু পথযাত্রী, মরতে পারছে না, এটুকুই যা। দুঃখটা বোঝার মতো মানুষের অভাব খুব। আমার হাতে ফোন ছিল, আমি এটা মোটিভেশন হিসেবে কাজেই লাগিয়ে নিলাম। যারা আমার মতো এরকমভাবে জীবনযাপন করছেন তাদের কাছে আমি একটা কথাই বলবো, আপনারা ধৈর্য হারাবেন না, নিজেদের মতো কর্ম করে যান। হয়তো ভগবান একদিন মুখ তুলে তাকাবে, একদিন দেখবে, এবং একদিন কিছুর একটা সুরাহা করবে। এবং নিজেদের কর্ম করতে হবে, আমরা ভালো করব, মন্দ কারোর করব না। এবং আপনাকে অনেকেই ডিসরেসপেক্ট করবে, এই সময় দাঁড়িয়ে আপনার পা ধরে টানবে এবং আপনাকে বোঝাবে যে আপনার এই পৃথিবীতে আর কোনোই জায়গা নেই, আপনার পৃথিবী ছেড়ে চলে যাওয়াটাই উচিত। বিয়ে হয়নি আরও তো কথা শোনাবেই বটে, যারা অল্প বয়সে বিয়ে করে নিয়েছে তারাই তো গেনার, এরকম ব্যাপার আছে, আমি দেখছি, আপনারাও দেখছেন। হ্যাঁ, আর একটা কথা বলতে চাই, আখেরে নিজের জীবন নিজের জীবন। আপনি নিজের আত্মাকে ভালোবাসবেন এবং যে মানুষগুলোর সাথে আপনি থাকেন, আপনার পরিবারের লোক, তাদেরকে আঁকড়ে ধরবেন। কারণ দিন শেষে তারাই আপনাকে আশ্রয়টা দেবে এবং মাথায় হাত বুলিয়ে বলবে যে এখনও সব কিছু শেষ হয়নি, এখনও কিছু বাকি আছে। তাই সেই ঈশ্বর, যে এই পৃথিবীর সৃষ্টিকর্তা, তার উপর ভরসা রেখে জীবনে আমাদের সবাইকে এগিয়ে যেতে হবে। কারোর উপর বিদ্বেষ পোষণ করছি না, তবে সরকার বা যিনি মাথার উপর কর্তা হিসেবে আমাদের জন্য আসছেন বা এলেন, তাদের একটুও বিচার বিবেচনা হয় না যে কত মানুষের চোখের জল অসহায়ভাবে ফেলছি। সেই চোখের জল যে কত রকমভাবে লাগবে, একটাবার যদি তারা গীতা পড়তো, আর শ্রীকৃষ্ণজি যে কর্মফলের কথা বলে গেছেন, তাদেরকে জন্ম জন্মান্তর ধরে এর শোধ দিতে হবে। এটা ভাবছে না যে এই জন্মে যারা তার আত্মার আত্মীয়, তারা কিন্তু পরের জন্মে আর থাকবে না। যাদের জন্য সে অন্যায় করলো, তারা কিন্তু সে কথা শুনতে আসবে না, তাকেই সেই ফল ভোগ করতে হবে। হয়তো রত্নাকরের মতো রাম মরা মরা বলে কিছু পূর্ণ অর্জন করে নিতে পারবে, কিন্তু না, অসহায়ের চোখের জল কখনো ভগবানও মাপ করে না।
অসহায়ের চোখের জলে সুনামি হয়ে যায়।